তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ। প্রাইমারটের 2014 যে ওয়াইমার সিট মামলার শুনানি চলছিল সেটা আগামীকালকে আবার লিস্টেড হয়েছে, যেটা 8 সপ্তাহ পর কিন্তু, যেটা 30শে এপ্রিল শুনানি হয়, 8 সপ্তাহ পরে লিস্টেড হয়েছিল। হঠাৎ করে আগামীকাল অর্থাৎ 2রা মে 13 নম্বর কোর্টেই কিন্তু আগামীকাল আবার কিন্তু লিস্টেড হয়েছে। এটা কাদের? এটা হচ্ছে টেট 2014-তে যে সমস্ত নন টেন টিচার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, প্রায় যার সংখ্যা হচ্ছে তোমার 32,000। সেই 32,000 শিক্ষকের কালকে ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তো এটা সকলের কাছে একটা মানে কি বলা যায়, একটা আতঙ্কের বিষয়, একটা টেনশনের ব্যাপার যে 8 সপ্তাহ অর্ডার কপিতে লেখা হচ্ছে 8 সপ্তাহ পরে তার শুনানি হবে। সমস্ত পার্টিকে মানে অ্যাফিডেভিট আকারে তাদের বক্তব্য জানাতে হবে, যেটা 8 সপ্তাহ পর তিনি আবার শুনবেন। সেটা হঠাৎ করে আগামীকালকে কিন্তু লিস্টেড হয়েছে। তো এটার ব্যাপারে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে রাখি যে এই যে লিস্টটা মানে আগামীকাল যেটা হচ্ছে, এটা কিন্তু রোটেশন অনুযায়ী বিভিন্ন কেসের যে কজ লিস্ট সেটা কিন্তু আসে, কিন্তু আদতেই সেটা শুনানি হয় না। তার কারণ হচ্ছে, দেখো, যে বিচারপতি 8 সপ্তাহ 8 উইকস তিনি অর্ডার কপিতে লিখছেন যে 8 সপ্তাহ পরে এর শুনানিটা শোনা হবে, এবং তার জন্য সমস্ত পার্টিকে তাদের বক্তব্য এফিডেভিট আকারে লেখা হবে, মানে লিখতে বা জমা দিতে হবে। তাহলে যে গত 30 তারিখ, আজকে 2 তারিখ, এই দুদিনের মধ্যে কোনো পার্টি কিন্তু তাদের বক্তব্য এফিডেভিট আকারে লিখতে পারে না। তাদেরও তো একটা অবজেকশন আছে, ঠিক আছে? অতএব সেই দিক থেকে যদি আমরা একটু দেখি, তাহলে আগামীকালকে কিন্তু লিস্টেড হলেও সেটা কিন্তু শুনানি হচ্ছে না। এটা আতঙ্কের হওয়ার কিছু নেই। আবার আতঙ্ক হয়ে যাচ্ছে, হঠাৎ করে কজ লিস্টেড হয়ে যাচ্ছে। আরেকটা যেটা খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক ট্রেন টিচার রয়েছেন সেখানে, মানে ওই সময় প্রায় 10,000 প্লাস ট্রেন টিচার অ্যাপয়েন্টেড হয়েছিলেন। তারা কিন্তু ক্যান ফাইল করেছে। ওকে, এই ক্যান ফাইলের জন্যই কিন্তু কালকে এটা কি বলা যাবে, অর্থাৎ তাদের যে ক্যান ফাইলটা অ্যাকসেপ্ট হয়েছে তার জন্য এটা কিন্তু লিস্ট হতে পারে। অতএব এর জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রায় মানে 32,000 রয়েছেন, তাদের কিন্তু এই মুহূর্তে টেনশনের কোনো কারণ নেই। এটা কজ লিস্টের হতে পারে, রোটেশন অনুসারে কিন্তু অনেক কজ মানে কেস কজ লিস্টে আসে, পরবর্তীতে সেগুলা আবার বিভিন্ন মানে পিছন দিকে চলে যায়, শুনানি হয় না। তাছাড়া আরেকটা সব থেকে বড় হাতিয়ার বা বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এটা 8 সপ্তাহ পরে কিন্তু শুনানির কথা বলা হয়েছে। তো যদি এরকম কজ লিস্টেড হয়, তাহলে বিরোধী পক্ষ বা মানে যাদের সপক্ষে যে সমস্ত উকিল রয়েছে বা যারা জেনারেল অ্যাডভোকেট রয়েছেন এবং যারা পিটিশনার, তাদেরকে কিন্তু এটা জানাতে হবে। ওকে, তাছাড়া বড় কথা হচ্ছে, যেহেতু এটা এফিডেভিট জমা দিতে বলা হয়েছে, কোনো রকম নতুন শুনানি নয়, সেই জন্য এই 2 দিনের মধ্যে কোনো অ্যাফিডেভিট দেওয়া সম্ভব নয়। সাপোজ আমি ধরে নিলাম যে লিস্টেড হয়েছে, শুনানি হবে, কিন্তু কোনো কাজ হবে না, অর্থাৎ শুনানির কোনো ফাইসালা হবে না অ্যাকর্ডিং টু প্রিভিয়াস অর্ডার, মানে আগের যে অর্ডার সে অনুযায়ী। অতএব এই দিক থেকে কোনো আতঙ্কিত হওয়ার মানে কারণ নেই। এটাই ছিল আজকের তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।